জীবনে আমরা মানুষ চিনতে ভুল করি। আমরা বুঝতে পারি না কে আমার বন্ধু আর কে আমার শত্রু। আর এই চিনতে চিনতে অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায়। তখন আর আমাদের আর কিছু করার থাকে না। কারণ মানুষ মুখোশ পরে তোমাদের সাথে ঘুরে বেড়ায়, তোমাদের সাথে অভিনয় করে, আসলে সে তোমার পিছনে ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি, আর জ্যোতির সঙ্গে 5 মিনিটে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব তা প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় তার জীবনে ঘটেছে, আর এর জন্য অনেক মানুষের জীবনে ক্ষতিও হয়ে গেছে। তো আজকের এই আলোচনায় তোমরা সকলে বুঝতে পারবে যে প্রকৃত বন্ধু কে তোমার শত্রু, আর কাদেরকে তোমার জীবন থেকে ত্যাগ করতে হবে। কারণ প্রয়োজন হলে ত্যাগ করতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে, জীবনে সাফল্য পেতে হলে তোমাকে করতে হবে। কারণ এই সমাজে তোমাকে কেউ সাহায্য করবে না, আর ভালো কিছু করতে চাইলে সেই কাজটি করতে তোমাকে বাধা দেবে। সফল হওয়ার জন্য বন্ধু সার্কেল খুব প্রয়োজন, যা তোমাকে সাহায্য করবে। কারণ প্রত্যেক মানুষের জীবনে ভালো বন্ধু ভালো পথ দেখাবে আর তোমাকে ভালো রাখার চেষ্টা করবে। কারণ বন্ধু কোনোদিন ক্ষতি করতে পারে না। জীবনের সাফল্যের পথে খুব ভালো বন্ধুর দরকার, আর জীবনে বন্ধুকে চেনা বা জানা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি 4 ধরনের মানুষের পরিচয় দেব, বুঝতে পারবে কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। তোমাদের জীবনের সমস্যা সমাধান করা হচ্ছে আমার লক্ষ্য। এখন আসছি এই 4 ধরনের মানুষ কারা, তাদেরকে আমরা কিভাবে জানবো। নাম্বার 1, যে ব্যক্তি জীবনে সুখী নয়। কারণ এমন মানুষ আছে সে জীবনে কোনো কিছু করতে পারেনি, শুধু আলোচনা আর সমালোচনা করে বেড়ায়। কোনো কিছু কাজ করতে গেলেই বলবে এ কাজ হবে না, কোনো কিছু বলতে গেলেই বলবে সরকার ভালো না, আমার ফ্যামিলি সাপোর্ট নাই। আর যে কোনো ব্যাপারে কথা বলবে, নয় ভাগ্যের দোষ দেবে, নাহলে অন্যের জন্য দোষ দেবে। তারা জীবনে কোনোদিন কোনো কিছু করতে পারেনি, আর এরা জীবনে কোনোদিন সুখী থাকতে পারে না। অন্যের বিষয় নিয়ে এরা বেশি আলোচনা করে। এইসব মানুষ থেকে নিজেকে যতটা পারবে দূরে রাখবে। এরা নিজের জীবনেও কিছু করতে পারেনি, আর অন্য মানুষকেও জীবনে করতে কিছু দেয় না। নাম্বার 2, সফলতম ব্যক্তি। যারা নিজের চেষ্টায়, নিজের কাজে সবচেয়ে সফলতম হয়েছে, তাদের সঙ্গে কথা বলবে, দেখা করবে। যে কোনো ফিল্ডেই হোক, সে গায়ক হোক, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে অভিনেতা হোক, ভালো বিজনেসম্যান হোক, যারা সর্বোচ্চ জায়গায় পৌঁছেছেন তাদের সঙ্গে কথা বলবে, বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। কারণ জীবনে সফল হতে গেলে কি করতে হয় তারা তাদের জীবন সম্পর্কে বলবে, তাদের জীবনের সংঘর্ষ সব কিছু তোমাকে বলবে, তোমাকে সাপোর্ট করবে। আজ জীবনে যারা সেলিব্রিটি হয়েছে, যারা সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে, তারা অনেক কঠোর পরিশ্রম করেছে, অনেক সংঘর্ষ তারা করেছে, তারপর তারা ওই জায়গায় উঠেছে। কারণ তারা তাদের লক্ষ্যকে অ্যাচিভ করতে পেরেছে। তোমরা যদি সেই ধরনের মানুষের সঙ্গে কথা বলো, তাদের সম্বন্ধে অনেক কিছু তুমি জানতে পারবে, যে কিভাবে নিজের লক্ষ্যকে, নিজের স্বপ্নকে পূরণ করা যায়, তার জন্য কি পরিকল্পনা করতে হয়, কিভাবে চলতে হয়, তুমি সম্পূর্ণ তাদের কাছ থেকে সাপোর্ট পাবে। নাম্বার 3, যে ব্যক্তি সফল কিন্তু হিংসাত্মক। কিছু মানুষ আছে তারা নিজেরা জীবনে সফল হয়েছে, কিন্তু অন্যজনের সফলতা তারা দেখতে পছন্দ করে না। অন্যজনের সফলতার গল্প শুনলে তারা নিজেরা জ্বলে। তারা চায় না যে অন্য ব্যক্তি সফল হোক। কারণ তোমরা যদি ওই ব্যক্তির সঙ্গে কথা বলো, তাদের সম্পর্কে যদি জানতে চাও, তারা তোমাকে কোনো দিন পজিটিভ কথা বলবে না, তোমাকে নেগেটিভ করার চেষ্টা করবে, যাতে তুমি সফল ব্যক্তি না হও। তারা এতটাই তোমাকে হিংসা করে যে তোমার জীবনে সাপোর্ট তো করবে না, অন্তত তোমার যে মোটিভেশন সেটাকেও নষ্ট করে দেবে, তোমার লক্ষ্য সেটাকেও নষ্ট করে দেবে। তো এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে, যাদেরকে আমরা সহজে চিনতে পারি না।
চেষ্টা করবে এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখার। এরা তোমার স্বপ্নকে ভেঙে দেবে, আর এরা তোমাকে তো কোনোদিন সাহায্য করবেই না, আর তোমার জীবনকে নষ্ট করে দেবে। কারণ এই ধরনের মানুষ না অন্যজনের ক্ষতি করে নিজেকে সফল করে তোলার চেষ্টা করে। নাম্বার 4, সাহায্যকারী মানুষ। সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা কোনোদিন তার নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করে যে অন্য মানুষের যেন স্বপ্ন পূরণ হয়। তাদেরকে সে অনেক সাপোর্ট করে, তাদেরকে অনেক কিছু মোটিভেট করে। তাদের নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি তো কি হয়েছে, তারা প্রত্যেকটা ছেলে মেয়ের স্বপ্নকে পূরণ করার জন্য সে চেষ্টা করে, তার জীবনের সমস্যা সমাধান করারও চেষ্টা করে। এই সাহায্যকারী মানুষ তোমরা যেখানেই দেখতে পাবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। তারা হয়তো তোমাকে অনেক সাহায্য করবে, যা তোমার জীবনের লক্ষ্যে বা স্বপ্ন পূরণের কাজে লাগবে। কারণ এই ধরনের মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে না পারলেও তারা তোমাকে কোনোদিন নেগেটিভ মোটিভেট করবে না, কারণ তারা সবসময় চাইবে যে অন্যজন তার নিজের স্বপ্নটাকে পূরণ করুক। তাই যখনই এই ধরনের মানুষ তোমরা পাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করো, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম। এই ধরনের মানুষের একটাই স্বপ্ন থাকে, আমি আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু যেন অন্যজনের স্বপ্ন যেন ভেঙে না যায়। সে অনেক তোমাকে গল্প দিয়ে বোঝাবে, তোমাকে অনেক মোটিভেট করবে, এ বিনা স্বার্থে অন্য মানুষের উপকার করে, কোনোদিন নিজের জন্যও ভাবে না। এই ধরনের মানুষ যত পাবে তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে দেখা করো। কারণ এই ধরনের মানুষ তোমার জীবনে অনেক সাপোর্ট করবে, তোমার জীবনকে ভালো রাখার চেষ্টা করবে। আজকের ভিডিওতে কোন পয়েন্টটি তোমাদের বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো সকল মানুষের মধ্যে শেয়ার করো আর তাদেরকে দেখার সুযোগ করে দিও। সকলে আমার পাশে থাকবেন, আমি চেষ্টা করব যে মানুষের সমস্যা কম করা। সকলে আমাকে ভালোবাসা দেবেন। তাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।